তোমার মধুর নামটা মুখেতে লইয়া গাইবো আমি জারি গান আজ দুয়া চাহিয়া। আমি রাসূলকে করিয়া শরণ ধইরা মায়ের দুইটি চরণ, রাসূলকে করিয়া শরণ ধইরা মায়ের দুইটি চরণ করলাম শুরু গান। ধৈর্য ধরে শুনবেন সবাই ভরবে মন প্রাণ, আমি করলাম শুরু গান। ধৈর্য ধরে শুনবেন সবাই ভরবে মন প্রাণ। আন্ধার আসমান হইল আলো পূর্ণিমার চাঁদে, নাগনাগিনী হইল বাহির মাতাল করা ছন্দে। ইচ্ছাধারী নাগনাগিনী রূপ ধরিল মায়াবিনী, ইচ্ছাধারী নাগনাগিনী রূপ ধরিল মায়াবিনী। তারা বেড়ায় ঘুরে এই দুনিয়ার মায়া তাদের মনটা নিল কেড়ে, বেড়ায় তারা ঘুরে এই দুনিয়ার মায়া তাদের মনটা নিল কেড়ে। নাগরাজ, মানুষের পৃথিবীটা এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। নাগিনী, তুমি ঠিকই বলেছো, পৃথিবীটা আসলেই অনেক সুন্দর। আজ এই মাঘী পূর্ণিমার রাতে অনেক সাধনার পরে মানুষের রূপ নিতে পেরেছি। চলো আজ এই মাঘী পূর্ণিমা রাতকে আমাদের মিলনের মধ্য দিয়ে আরো স্মরণীয় করে রাখি। হ্যাঁ নাগরাজ, তোমার আর আমার মনের ঘটনা তো পূরণ হবে, তবে তার আগে চলো না মানুষের পৃথিবীটা আর একটু ঘুরে দেখি। হ্যাঁ নাগরানী, তোমার মনের আশা পূরণ হোক, তবে রজনী দ্বিপ্রহরের আগেই আমাদের ফিরতে হবে নাগপুরীতে। নাগরাজ, আমি জানি যদি কোনো কারণে আমরা ফিরতে না পারি তবে আমরা দুজনেই অভিশপ্ত হব, এবং আগামী পূর্ণিমা রাত ছাড়া আমরা আর নাগপুরীতে ফিরতে পারবো না। হ্যাঁ চলো নাগিন। নাগনাগিনী নাচে হায়রে আনন্দে মাতাল, জ্যোৎস্না ঝরা রাত্রি রাঙায় হইয়া বেসামাল। ঘুরে বেড়ায় বন জঙ্গলে নাচে হায়রে সুরের তালে, ঘুরে বেড়ায় বন জঙ্গলে নাচে হায়রে সুরের তালে। জ্যোৎস্না ঝরায় চাঁদ, গানে গানে ধীরে ধীরে হইল মধ্যরাত। জ্যোৎস্না ঝরায় চাঁদ, গানে গানে ধীরে ধীরে হইল মধ্যরাত। ছিল হায়রে শয়তানের জাত একটা জাদুকর, কাজ ছিল তার ক্ষতি করা আকাশে তার ঘর। খুঁজতে গেল সাপের মণি পাইল গিয়া নাগনাগিনী, খুঁজতে গেল সাপের মণি পাইল গিয়া নাগনাগিনী। নাগিনকে ধরিল তারে নিয়া এক নিমিষে আকাশে উড়িল। নাগিনকে ধরিল তারে নিয়া এক নিমিষে আকাশে উড়িল। খুলিতেই নাগে তো আর নাগিনকে পায় না, ঝাড় জঙ্গলে খুঁজা বেড়ায় দেখা মিলে না। ডুইবা গেল পূর্ণিমার চাঁদ শেষ হবে রে এই নিশিরাত,
ডুইবা গেল পূর্ণিমার চাঁদ, শেষ হবে রে এই নিশিরাত, কেমনে যাবে ঘরে। নাগে তখন ভেবে হায়রে মানুষের রূপ ধরে, কেমনে যাবে ঘরে। নাগে তখন ভেবে হায়রে মানুষের রূপ ধরে। জাদু করে নাগিনী রে চুলেতে ধরে, তন্ত্র মন্ত্র করে তারে বোতলে ভরে। সাপ হইল রে এবার নাগিন, মন যে তাহার হইল মলিন। সাপ হইল রে এবার নাগিন, মন যে তাহার হইল মলিন। কান্দে যারে যা, কেমন করে পাবে খুঁজা নাগে গো তাহার। কান্দে যারে যার, কেমন করে পাবে খুঁজা নাগে গো তাহার। ভোরের আলো নাগের চোখে যখন পড়িল, চোখ মিলিয়া দেখে হায়রে দুনিয়ার আলো। কোথায় গেলে পাবো তারে, আর কি দেখা হবে না রে। কোথায় গেলে পাবো তারে, আর কি দেখা হবে না রে। ভাবে মনে মনে, হঠাৎ তাহার চোখ পড়িল লকেটের পানে। ভাবে মনে মনে, হঠাৎ তাহার চোখ পড়িল লকেটের পানে। সকাল বেলা লীলাবতী স্নান যে করিয়া, হাইটায় আসে লীলাবতী রাস্তা ধরিয়া। পা ফসকাইয়া নাগ পইরা গেল, একটা শিকড় চেপে ধরলো। পা ফসকাইয়া নাগ পইরা গেল, একটা শিকড় চেপে ধরলো। দিল গো চিৎকার, লীলাবতী আসলো ছুটে করিতে উদ্ধার। দিল গো চিৎকার, লীলাবতী আসলো ছুটে করিতে উদ্ধার। কি হলো, দেখে পথ চলতে পারো না? যদি কিছু হয়ে যেত? কি হলো, চুপ করে আছো কেন? থাকো কোথায়? একটু জল হবে, বড্ড তৃষ্ণা পেয়েছে আমার। দিচ্ছি। আকাশে মেঘের ভেলায় পরি যে উড়ে, সাতশো
সমুদ্র ভেসে বেড়ায় হাতের কাঠি নেড়ে, পরি বসলো গিয়া গাছের ডালে, খুশিতে তার মন যে দোলে। পরি বসলো গিয়া গাছের ডালে, খুশিতে তার মন যে দোলে, দিল গো উড়াল। মেঘের কোলে নাচে পরি হইয়া যে মাতাল, দিল গো উড়াল। মেঘের কোলে নাচে পরি হইয়া যে মাতাল। শয়তান জাদু করে হায়রে নাগিনকে সুধায়, এত সাধের নাগের মনি রাইখাছ কোথায়? নাগিন থাকে চুপ করিয়া, মারলো তারে চুল ধরিয়া। নাগিন থাকে চুপ করিয়া, মারলো তারে চুল ধরিয়া। শয়তান জাদু করে নাগিন মুক্তি চাইল তাহার পা দুখানা ধরে। শয়তান জাদু করে নাগিন মুক্তি চাইল তাহার পা দুখানা ধরে। হ্যাঁ, মুক্তি যতক্ষণ পর্যন্ত তুই আমাকে ওই নাগমণি না দিবি, ততক্ষণ পর্যন্ত তাকে আমি বন্ধরে বন্দি করে রাখবো। ওরে বোকা শয়তান জাদুকর, নাগমণি তুই কখনই পাবি না। যতক্ষণ পর্যন্ত এই নাগমণি আমার হাতে না পাবো, ততক্ষণ পর্যন্ত তাকে আমি বন্ধরে বন্দি করে রাখবো। তুই যদি নাগমণি নিতেই চাস, তাহলে পুরী হাতে জাদুর কাঠি আমাকে আনাতেও লাগবে। আজ রাতে আমি তাকে ওই পুরীর কাছে রেখে দেবো। শয়তানের দেবতার কাছে ওয়াদা করতে হবে, নাগমণি পাওয়ার পর তুই আমাকে মুক্তি করে দিবি। আচ্ছা, তাই হবে। হ্যাঁ, প্রতিদিনই নাগরাজ হায়রে জঙ্গলে আসিয়া, নাগিনীরে দেখা পাইতে থাকে বসিয়া। লীলাবতী চুপি সারে দূর থেকে হাই দেখে তারে। লীলাবতী চুপি সারে দূর থেকে হাই দেখে তারে। আসলো তাহার কাছে, চমকে উঠে নাগরাজ হায়রে হাটে তাহার পাশে। আসলো তাহার কাছে, চমকে উঠে নাগরাজ হায়রে হাটে তাহার পাশে। জাদু করে পরীর কাঠি ধইরা মারে টাহান, জোর করিয়া কাইরা নিল জাদুর কাঠি খান। চইলা গেল তাড়াতাড়ি, কি করিবে এখন পরি? চইলা গেল তাড়াতাড়ি, কি করিবে এখন পরি? দেখিল চাহিয়া, আস্তে আস্তে পরি গেল নিচে পড়িয়া। দেখিল চাহিয়া, আস্তে আস্তে পরি গেল নিচে পড়িয়া। আসমানেরই পরি ঘুরে এই না জমিনে, পরি থেকে হইছে মানুষ দুঃখ তার মনে। কি করিবে কোথায় যাবে, জাদুর কাঠি কেমনে পাবে? কি করিবে কোথায় যাবে, জাদুর কাঠি কেমনে পাবে? ভাবে পরি বসে
করে উড়বে পরি যাবে পরীর দেশে, ভাবে পড়ি বসে কেমন করে উড়বে পরি যাবে পরীর দেশে। নাগিনকে করিয়া মানুষ কাঠি যে দেখায়, নাগিন বলে পূর্ণিমারি থাকো অপেক্ষায়। জাদু করে খেপে গেল হাত দিয়া ইশারা দিল, জাদু করে খেপে গেল হাত দিয়া ইশারা দিল, কাটলো তাহার মাথা। পূর্ণিমার রাত আসবে যখন কমবে তোমার ব্যথা, কাটলো তাহার মাথা। পূর্ণিমার রাত আসবে যখন কমবে তোমার ব্যথা। অপেক্ষাতেও ঘুরে না রে ভাগ্যেরই চাকা, জঙ্গলেতে হইল রে ভাই নাগপরীর দেখা। দুজনকে দেখিয়া দুইজন বুকের ভিতর করে আনচান, দুজনকে দেখিয়া দুইজন বুকের ভিতর করে আনচান। পরি কাঁপে ডরে মিষ্টি হেসে না হাসিয়া জিজ্ঞাস করে তারে, পরি কাঁপে ডরে মিষ্টি হেসে না হাসিয়া জিজ্ঞাস করে তারে। এই যে শোনা, কে আপনি? এই গভীর জঙ্গলে একা একা এত রাত্রে কি করছেন? আমি এক হতভাগী নারী, হারিয়েছি আকাশে আর খুঁজতেছি মাটিতে। কি হারিয়েছেন আপনি? সে না হয় থাক, মহান রব্বুল আলামিন অবশ্যই আমার বিপদ কাটিয়ে দিবে। ঈশ্বর আপনার সহায় হন। তবে এই গভীর জঙ্গলে না থেকে কোনো লোকালয়ে চলে যান, এখানে জীব জানোয়ার আপনার সমস্যা করতে পারে। জীব জানোয়ার আমার কোনো সমস্যাই করতে পারবে না। আমি জীব জানোয়ারকে ভয় পাই না, আমি ভয় পাই পৃথিবীর মানুষকে। কারণ জীব জানোয়ারের ভিতরে ভূত শক্তি আছে, যেটা মানুষের ভিতরে নেই। হয়তোবা আমি আমার আপনজনকে এই গভীর জঙ্গলে হারিয়েছি, আর তাকে খুঁজতেই প্রতি রাতে আমি এখানে আসি। মহান রব্বুল আলামিন আপনার আপনজনকে আপনার কাছে ফিরিয়ে দেন। আমিন। ফোটায় ফোটায় রক্ত ঝরে নাগিনের মাথা, শয়তানে সে সেই রক্ত চুষিয়া যে খায়। নাগিন বলে ওরে শয়তান শেষ করে দে আমার এই প্রাণ, নাগিন বলে ওরে শয়তান শেষ করে দে আমার এই প্রাণ। সয়নারে যন্ত্রণা তোর দিলে কি আমার জন্য মায়ারে হয় না, সয়নারে যন্ত্রণা তোর দিলে কি আমার জন্য মায়ারে হয় না। পূব আকাশে মেঘের বিদ্যুৎ গর্জে উঠিল, নাগরাজেরই শরীর তখন ঝাঁকুনি দিল। করলো শুরু গড়াগড়ি, লীলাবতী আসলো বাড়ি, করলো শুরু গড়াগড়ি, লীলাবতী আসলো বাড়ি। তাহার চোখে পড়ে সাপের মহত নাগে হায়রে গড়াগড়ি করে, তাহার চোখে পড়ে সাপের মতো নাগে হায়রে গড়াগড়ি করে।
ঢালাই দিয়া দৌড়াইয়া আসে, নাগের মাথা কুলে নিয়া মাটিতে বসে। মেঘের গর্জন থাইমা গেল, নাগে তখন উইঠা বসলো। মেঘের গর্জন থাইমা গেল, নাগে তখন উইঠা বসলো, চইলা গেল ঘরে। লীলাবতী তাই দেখিয়া কত চিন্তা করে, চইলা গেল ঘরে। লীলাবতী তাই দেখিয়া কত চিন্তা করে। চোখের অশ্রু হায়রে মানে না রে বাহাত, আল্লাহর কাছে কেঁদে কেঁদে জানাই ফরিয়াদ। আয়শা নাগে পরীর কাছে বলে যত দুঃখ আছে, আয়শা নাগে পরীর কাছে বলে যত দুঃখ আছে, বলো গো আমায় তোমার কষ্ট দূর করিব আল্লাহ যে সহায়। বলো গো আমায় তোমার কষ্ট দূর করিব আল্লাহ যে সহায়। লীলাবতী চুপি চুপি জঙ্গলে আসিয়া দেখলো নাগের পাশে বসা সুন্দরী মাইয়া। লীলাবতী গেল চলে, নাগার পরি কথা বলে। লীলাবতী গেল চলে, নাগার পরি কথা বলে। উঠিল দাঁড়াইয়া, বাড়ির পথে আসে তারা হাটিয়া হাটিয়া। উঠিল দাঁড়াইয়া, বাড়ির পথে আসে তারা হাটিয়া হাটিয়া। লীলাবতী, লীলাবতী, তোমার আপনজনের দেখা তো পেয়েছো, এখন চলে যাও। তুমি আমার কথা তো শুনবে। কি আর শুনবো বলো? লীলাবতী, তুমি যেটা ভেবেছো আসলে ঘটেছে তার উল্টো। তুমি আমায় ভালোবাসো সেটা আমি জানি, কিন্তু এমন কিছু আছে যা তুমি জানো না। ওর নাম হচ্ছে মেহেরুজ, আর মেহেরুজ মানুষ নয়, পরী। মানে? হ্যাঁ লীলাবতী, আমি মানুষ নই, আমি পড়ি। শয়তান জাদুকর আমার কাছ থেকে আমার জাদুর কাঠি ছিনিয়ে নিয়েছে, আর তারপর থেকেই আমি এই পৃথিবীতে মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ লীলাবতী, এটাই সত্যি। আর আমিও তোমাদের মতো মানুষ না, আমি নাগরাজ। তুমি নাগরাজ? হ্যাঁ লীলাবতী, তোমার কথা আমাকে নাগরাজ সব বলেছে। তুমি সত্যিই অনেক মহান। তুমি কি বলতে পারো নাগরাজের নাগিন এবং আমার জাদুর কাঠি কিভাবে ফিরিয়ে পাবো? আমি জানি কোন শয়তান করেছে এই কাজ। ওর নাম জিঙ্গাল জাদুকর, কিন্তু ওর আস্তানা পর্যন্ত পৌঁছানো আর তাকে হত্যা করা খুবই কষ্টকর। একটা উপায় তো আছেই, যা আমরা জানি না। একমাত্র তুমিই পারো এই বিপদের দিনে আমাদেরকে সাহায্য করতে। চলো না লীলাবতী, আমরা শয়তানের আস্থানায় যাই। হতেও তো পারে নাগরাজের নাগিনী তার হাতে বন্দি আছে। দিকেতে পূর্ণিমা রাত চইলাই আসিল, নাগিনকে করিয়া মানুষ নাগমণি চাইল। নাগিনী বলে চল সেখানে, মণি আছে খুব যতনে।
নাগিন বলে চল সেখানে, মনি আছে খুব যতনে, দিব তরি হাতে। মুক্ত করে দিবি আমায় আজকে নিশিরাতে, মনি দিব তরি হাতে। মুক্ত করে দিবে আমায় আজকে নিশিরাতে। নাগপরি আর লীলাবতী মাদুরে ধারাইয়া, আকাশেতে উড়ে চলে দেখে তাকাইয়া। নাগিনীরে চুলে ধরে জাদু করে যায় রে উড়ে। নাগিনীরে চুলে ধরে জাদু করে যায় রে উড়ে, দেখে গোতা খাইয়া। জাদুকরের পিছে তারা যায় গো ছুটিয়া, তারা দেখে গো তাকাইয়া। জাদুকরের পিছে তারা যায় গো ছুটিয়া। জাদু করে নাগিন নিয়া নামলো মাটিতে, পরীর জাদুর কাঠি দিল নাগিনীর হাতে। শুনো নাগিন কই তোমারে, নাগের মনি দাও আমারে। শুনো নাগিন কই তোমারে, নাগের মনি দাও আমারে। হাতে নিল ছুরি, নাগরাজ হারে ডাকো তুমি সয়নারে আর দেরি। হাতে নিল ছুরি, নাগরাজ হারে ডাকো তুমি সয়নারে আর দেরি। হে আমার প্রতিপালক, সমস্ত জাহানের মালিক, এই শয়তান জাদুকরকে মারতে আমাকে সাহায্য করো। তোরা আমারে কি শেষ করবি? আমি আমি তোমাদের সবাইকে শেষ করে দিব। মেহরুজ, শেষ করে দাও এই শয়তানটাকে। এই শয়তান জাদুকর, তোর শয়তানের শক্তি এবার শেষ। নিজেকে নিজে শেষ করার জন্য প্রস্তুত হয়ে নে। তোর মতন পরি আমার একটা নিঃশ্বাসই যথেষ্ট। আমি শুধু নাগমণি চাই। এই নাগমণি পাইলে আমি হবে 3 আসমানের শয়তানের মালিক। মেহরুজ, শেষ করে দাও এই শয়তান জাদুকরকে। একে এমন ভাবে মারো যাতে একে দেখে সমস্ত শয়তানেরা ভয়ে কেঁপে ওঠে। মেরোজ, আমাকে তুমি ক্ষমা করো। জাদুঘর শয়তানের কাছে আমিই বলছিলাম তোমার জাদুর কাঠিটা নেওয়ার জন্য। আমি যেমন বাঁচি তার থেকে। আমাকে ক্ষমা করো তুমি। বিদায় লীলাবতী, বিদায়। প্রযোজনায় জয়া সাউন্ড, রেজাউল তার নাম। গান বাজনার জগতে তাহার আছে রে সুনাম। আমি হইলাম শিল্পী শেখর, কেউ আমারে কইরে না পর। আমি হইলাম শিল্পী শেখর, কেউ আমারে কইরে না পর। আছে কামরুল ভাই, পরিচালনা করছেন তিনি, দেখেন গো সবাই। ওরে আছে কামরুল ভাই, পরিচালনা করছেন তিনি, দেখেন গো সবাই।